বলবে ও গো আগে আগে ছয়মণি দিবি দুধ ও গো তারপরে ছয়মণি মারবে তুই দাদা হবে না বিপ্লব কোনো ভুল হবে না বেশ যখন যাবি না যখন তোকে আর বাধা দেব না তো তাকে দেখ ওই সবাই ঘাটে সবাই স্নান করে যাচ্ছে তুমি ঘরে 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 শঙ্খ বাজে উলুধ্বনি হয় কেন জানিস কেন দাদা আজকে ভাতৃ দ্বিতীয়া তুই ভাই ফোঁটা দিবি না আমাদেরকে ফোঁটা কি বলে দাদা তোমরা ফোঁটা নেবে হায় রে দাদা ফোঁটা দিতে গেলে অনেক দ্রব্য লাগে গো দাদা আমি তো এক হতভাগী নারী আমার কাছে তো কিছু নেই আজ আমি তোমাদের আমার এই নয়নের জলে দিয়ে আমি তোমাদের আরে কতদিনই ভেসে যাব আরে কত দূরে রয়েছে দেবপুর কতদিনে দুঃখের অবসান ঘটবে ঠাকুর আমায় তুমি একবার কথা বলো প্রভু তুমি কথা বলো একবার তুমি জেগে উঠো প্রভু তুমি জেগে উঠো আমি কোথায় ছিলাম আমি কোথায় এসেছি প্রভু তুমি যে আমার জীবনেরই আশা তুমি যে আমার জীবনের ভরসা একবার তুমি জেগে বেহুলা বলে ডেকো না আমার একবার তুমি হতভাগিনী বেহুলারি ডাকে সাড়া দাও প্রভু তুমি সাড়া ও
বলো প্রাণনা কথা বলো প্রাণনা আমি কোথায় যাব প্রাণ প্রাণ না কথা বলো প্রাণ না কথা বলো প্রাণ না আমি জীবনে একা হয়ে গেছি গো আমার মতো হতভাগী নারী আর জগতে কেউ নেই আমি যে বাচ্চার ঘরে বিধবা সেজে গেলাম একবারে তুমি কথা বলো প্রভু একবারে তুমি বেহুলা বলে আমায় রেখো না আমি কোথায় ছিলাম আমি কোথায় এসেছি তোমায় নয় আমি যে চম্পকি রাজগুলো হতো একবার তুমি জেগে উঠো না সে তো না না স্বামী না
মা বলে দাও, আমার স্বামী যে কথা বলে না। আমি কতদিনই ভেসে যাব, আমার মতো জন্ম দুঃখী নারী আর জগতে কেউ নেই গো মা। বাসর করে স্বামীকে হারিয়ে ফেলেছি আমি। স্বামী গো, তোমার ছাড়া কি আছে আমার জীবনে? তুমি আমায় বলো না, একবার তুমি জেগে উঠো না। স্বামী শেষ হয়ে গেল। বিদ্যুৎ স্বামীকে আমি একা কিনে ভেসে চলেছি মা। স্বামী দানে স্বামী জ্ঞানে স্বামী চিন্তামণি, যেই বানারে স্বামী নেই গো মা মনি হারা ফরি। মাটির সভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল, নারীদের সভা হই মা শ্রীমন্দির সিঁদুর। ও মা, মন্দিরে গেলে ভগবানকে পাওয়া যায় না। এই নারী জীবনে নারীদের স্বয়ং ভগবান হয় তার স্বামী দেবতা। মাকে বলি মা গো, তুমি যা দুঃখ পেতে তুমি আমার জীবনে দিলে, এই দুঃখ তুমি আর অপর নারীকে দিও না। দুঃখ যদি দিলে আমার জীবনে তুমি তুমি আমায় সইবার শক্তি দাও। আমার যে সঙ্গের সাথে আরে কেউ নেই, রয়েছে শুধু কদলিরই ভেলা। এই ভেলার মধ্যে ভরসা রেখে আমি একাকিনী বাড়ি দিয়ে চলেছি। কতকাল আমি একাকিনী ভেসে যাব। আমি যে বড় ক্ষুধার্ত, তাই তুমি আমাকে কিছু খেতে দাও মা। কাগারে বলো মা। তুমি যে আশা নিয়ে আমার কাছে এলে, আমি কি তোমার সে আশা পূর্ণ করতে পারবো? কিন্তু কেন মা? দুঃখী যার জীবনে করে সুখ দিয়ে কি লাভে বলো? আমি এক হতভাগিনী জনম দুঃখী নারী, আমার কাছে তো কিছু নেই, আমি তোমার মুখে তুলে দেব। কে বলেছে তোমার কাছে কিছুই নেই? কোথায় গাগা? ওই দেখো তোমার কাছে ওই মাংস পচা মাংস পচা। আমার স্বামীকে আমার কাছ থেকে কিনে নাও, বলতে পারো আমি কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে যাবো দেবো তাহলে করে বলো। কিন্তু আমি যে বড় ক্ষুধার্ত। কাগারে বলো মা। তুমি আমার কাছে খাবার চেয়েছো? হ্যাঁ, আমি তোমার উদরি পূর্ণ করে খাবার দেব। তুমি আমায় একটি কাজ করে দেবে? বলো মা। তুমি যতবার মায়ের কথা বলো, বারবার যেন আমার গর্ভধারিণী মায়ের কথা মনে পড়ে। ঠিক তোমার মতো আমারও মা ছিল, নিয়তির পরিহাসে সবাই যেন আমায় ছেড়ে চলে গেছে। মা বাবা কত আশা করে আমার বিয়ে দিয়েছিল, আমি যে বাসর ঘরে বিধবা সেজেছি, আমায় গর্ভধারিণী মা জানে না। তুমি পারবে কাকা আমার সংবাদে নিয়ে যেতে আমার মায়ের বাড়িতে? অবশ্যই পারবো মা,
এমন কি কাজ রয়েছে মা, তুমি বলো। জানি তোমার মুখের ভাষা আমি বুঝতে পারি, কিন্তু আমার মা তো তোমার মুখের ভাষা বুঝতে পারবে না কাকা। তুমি একটু বিশ্রাম করো, আমি সুন্দর করে তোমায় পত্র লিখে দেব। বেশ। মাগো, যে আশা নিয়ে তোমরা আমার বিয়ে দিলে, সে আশা যে তোমাদের পূর্ণ হলো না। তোমায় বেহুলাই আজ বাসর করে বিধবা সেজেছে গো। তোমায় বেহুলা বাসর করে বিধবা সেজে গেছে। আমি কোথায় পাবো কাগজ, আমি কোথায় পাবো কলম, আমি পত্র লিখে দেবো কাকাকে। ও পত্র লিখি
সবসময় পারবে না দিতে, কোনো সময় দেবে। কোন সময় দেব কোথায় মা? যেতে হবে আমি তোমায় বলে দেবো কাকা। বেশ বলো মা। ও সে তো কাকা রে, ওই আমার মায়ের বাড়ি, দাও সমাচার। ও সে তো কাকা রে, মায়ের বাড়ি দাও সমাচার। ও কি ওরিয়া যারে কাকা, ওই নাই জানি না গা, মাকে গিয়ে বলো কাকা দুঃখিনীর খবর। ওরে বাড়ির থানে আছে চন্দনের গাছ, তারই পাশে আছে কাকা ডালিমের গাছ। আমার মায়ের বাড়ির উঠানে রয়েছে চন্দন বৃক্ষের গাছ, তার পাশে আছে কাকা ডালিমের গাছ। কোন সময় দেবে না তুমি জানো? কোন সময় দেব না মা? ওরে যখন আমার মা জননী গঙ্গা স্নানে যায়, আঙ্গুরিয়ার পত্র কাকা না দিও ফেরা। যখন আমায় মা গঙ্গা স্নান করতে যাবে, সেই সময় তুমি এই সংবাদ দেবে না কাকা? সেই সময় দিলে কি হবে মা? ওরে তখনই ফেলিলে কাকা রিয়া আমায় সঙ্গে মা জননী যাইবে মরিয়া। জলে ঝম্পতি আমার মা মারা যাবে। তাহলে কোন সময় দেব মা? আরে কোনো সময় দেবে না জানো? বলো মা। ওরে যখন আমার মা জননী বন্ধন করিতে যায়, আঙ্গুরিয়ার পত্র কাকা না দিও ফেরা। যখন আমার মা রন্ধন করতে যাবে, সেই সময় তুমি দেবে না। সেই সময় দিলে কি হবে মা? ওরে তখনই ফেলিলে কাকা আগুনে পুড়িয়া, আমায় সঙ্গে মা জননী যাইবে মরিয়া। আগুনে পুড়ে আমার মা মারা যাবে। কোন সময় দেবে তুমি জানো? কোন সময় দেব মা? ওরে যখন আমার মা জননী শুকাইবে কে, তখনই দিও কাকা দুঃখিনীর মোরে। ও সে তো কাকা রে, মায়ের বাড়ি দাও
হবেন, থাকবে আমার একে করে ছয় বৌদি। সেই সময় তুমি এই দক্ষিণের উপদেশই দেবে। বেশ মা, এসো আমি কাকা। সেই সময় দেবো। কিন্তু এসো। মা, আমি তো 7 দিনের শিশু ছানা, আমার তো ডানা পাখা নেই মা। আমি কিভাবে তোমার জানি ডানা না পাখা? ওখানে সঙ্গ দেবো মা? ডানা পাকা কিছু নেই? না মা, আমি তো 7 দিনের শিশু ছানা। বেশ, মনসারে ভরে যদি হয় ডানা পর, তবে কি উড়ে যেতে পারো তুমি উজানি নগর? এই নাও, মা মনসার নাম লইয়ে তোমায় ডানা পাখা আমি গজিয়ে দিলাম। জয় মা মনসা দেবী, জয়। জয় মা মনসা দেবী, জয়। ঠাকুর, তুমি বলে দাও, আরে কত জীবনে পরীক্ষা নেবে আমার, কত কালে বেঁচে যেতে হবে আমার মৃত্যুপতি নিয়ে আমার। প্রভু গো, সংবাদ নিয়ে পাঠিয়ে দিল আমার মায়ের বাড়িতে। জান্নাই সংবাদ পেয়ে হয়তো দাদারা সকলে ছুটে আসবেন। যতক্ষণে দাদারা আসবে না, আমি তাদের কত পানিছি, আমি এই ঘাটের মাঝে বসে থাকবো, আমি বসে থাকবো। হে ঠাকুর, 6 সন্তানের পরে জন্ম নিয়েছিল আমার ছোট্ট মা বেহুলা। তার শুভ বিবাহ দিয়ে বিদায় করে দিলাম শ্বশুরালয়ে। কিন্তু সংসারের নিয়ম রীতি নিশি প্রভাতকালে বিদায় হয়ে চলে যায়, কিন্তু আমার হতভাগী বেহুলা নিশি মন্ত্রী সিঁদুর পড়তে না পড়তে বিদায় হয়ে চলে যেতে হলো। আমি কল্পনাও করতে পারিনি ঠাকুর, যে মেয়েকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মেয়ের মায়া মমতা আমি বলতে পারি না কেন ঠাকুর? কতক্ষণ হয়ে গেল বেহুলার মুখটা আমি দেখি নাই। দেখাতে বড়ই আমার ইচ্ছে হয়। হে মহেশ্বর, 6টি বৌমা আমার বারবার আমায় বলে, মা গো বেহুলা চলে গেছে তো কি হয়েছে? আমরা না তোমার মেয়ের মতো। কিন্তু কি করব, আমি যে বেহুলার মা, যে বেহুলাকে পৌষ মাসের শীতে আমি সারাক্ষণ আঁচল ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই বেহুলার কথা কি আমি বলতে পারি গো? পারি না। ওরে, একবার মায়ের কাছে এসে মায়ের বক্ষটা তুই ভরিয়ে দে না মা, একবার। ও বেহুলা রে, আয়না কাছেতে তোকে ছাড়া, তোকে ছাড়া আমার মনে ধরে না রে। ও বেহুলা রে, আয়না কাছে
দিশাহারা। তুই যে আমার নয়ন মণি, তুই যে আমার নয়ন মণি, আকাশের তারা, তুই যদিও না আসিলে হব দিশাহারা। তোকে ছাড়া মন ভরে না রে, ও বেহুলা আয়না কাছে দেখবো যে তোকে, তুই নয়ন ভরে, ও বেহুলা রে আয়না কাছে দেখবো যে তোকে, তুই নয়ন ভরে, বেহুলা রে। ও বেহুলা। বৌমা, ও বড় বৌমা, মেজ বৌমা, আসি সেজ বৌমা, আসি গো। এসো মা এসো, একবার মায়ের কাছে ফিরে আয় মা। বেহুলা আমার বিদায় হয়ে চলে গেছে সত্যিকারে। মা প্রণাম জননী। বৌমা, কি হয়েছে মা? দুঃখের আতর ঘরে যার জন্ম বৌমা, সত্যি তার সুখ চাওয়াটা অনেক ভুল। মা এ কি বলছেন আপনি? যখন থেকে বেহুলা বিদায় হয়ে চলে গেছে, আমার মন কেন ভালো করে না মা, মা কেন? ও মা, মা আপনি অমন করে কাঁদবেন না, কাঁদবেন না মা। মা গো একটি কথা বলবো। কি? আমার বোন বেহুলা গেছে তো কি হয়েছে? এক এক করে তোমার ঘরে ছয়টি তোমার পুত্র বধূ রয়েছে মা। হ্যাঁ মা, কাঁদবেন না অমন করে, অমন করে কাঁদবেন না মা। কিন্তু বৌমা, কি মা? আমি জানি তোমরা আমার মেয়ের মতো গো মা, হ্যাঁ মা। কিন্তু আমার বেহুলা, বেহুলাকে আমি যে স্তন পান করিয়ে মানুষের মতো মানুষ করেছি, সত্যি বলেছো মা। আমার দুই পুত্র যাদব মাধবকে বলেছি, খোকারে আজ যে অষ্টমঙ্গলের দিন, তাই তো সুন্দরভাবে মেলনির ভারে নিতে হবে চম্পকের রাজপ্রাসাদে। সত্যি বলেছো। রন্ধনশালা থেকে তোমরা রন্ধন করে সকলে মিলে ভজন করলাম মা। চলো না ওই চন্দন বৃক্ষের তলায়, চন্দন বৃক্ষের তলায় গেলে হয়তো একটু যদি মনে শান্তি আসে। বেশ বৌমা, মা। এই চন্দন বৃক্ষের তলায় শ্বেত কাক যেন খা খা বলে চিৎকার করে। দেখো তোমাদের বেশ ছোট তাড়িয়ে দিত। বৌমা, এই কাক তো এর আগে আমি কখনো দেখিনি। মা ওরে কাকা, যদি আমার মঙ্গল হয় কাকারে, তাহলে ওই কাঁচা ডালে গিয়ে বসবে, আর যদি আমার অমঙ্গল হয় তাহলে তুমি শুকনো ডালে গিয়ে বসবে। যাও না বৌমা, ওই কাকটাকে উড়িয়ে দিয়ে সোজাও। যা, হর, হর, যা, যা। বৌমা, সত্যি কি অমঙ্গল, সত্যি কি অমঙ্গল বৌমা। হর, হর। মা শিখি কাকের মুখ থেকে যেন কি বললো বৌমা। মা এক দেখো অঙ্গরি মা। কিসের অঙ্গরি রয়েছে মা? শ্বেত কাকের মুখ থেকে এই অঙ্গরি পড়লো বৌমা। দেখো মা দেখো, এই অঙ্গরি আমার জামতা লক্ষ্মীন্দরের হস্তের অঙ্গরি গো মা। সত্যি বলেছো মা। কিন্তু শ্বেত কাকের মুখ থেকে এই চন্দন বৃক্ষের তলায় এক
বৌমা অঙ্গরি হয়তো জামাতার লক্ষ্মীন্দর গঙ্গায় স্নান করতে গিয়ে হ্যাঁ মা, শুকনো রেখে দিয়েছে, সত্যি তাই বলে বলেছি। শীতকাল এনে এই চন্দন বৃক্ষের তলায় ফেলে গেল। মা যদি অঙ্গরি ছোট হয় নতুন করে গড়িয়ে দেবো জামাতার হস্তে। সত্যি বলেছেন আপনি। কিন্তু তোমার ছোট? হস্তে শাড়ির টুকরো হ্যাঁ মা, কই দেখি দেখি, এই শাড়ির টুকরো দেখি। এমন কি লেখা আছে মা? সত্যি তো কিছু লেখা আছে, দেখো তো মা, দেখো ঠিক আছে মা, আমি দেখছি। কি রয়েছে দেখো। সে কি মেজ বৌমা মা? ও মা, কি আনন্দের খবর। কেন গো মা? এই পত্র হচ্ছে আমাদের বোন বেহুলার। বেহুলা? ছোট বেহুলা পাঠিয়েছে এই হায় রে পত্র মা। আমার ভাগ্য। ছোট রে, কেমন করে জানলি আমার বোন বেহুলার পত্র? এই তো লেখা রয়েছে বোন। কোথায় দেখি? এই দেখ। বেহুলা ওরে আমার বেহুলা, তুই আসবো বলে কেন আসছিস রে মা? মায়ের বুকটা তুই শীতল করে দে না মা। বৌমা মা আমার বেহুলার পত্র যখন পত্রে কি লিখেছে মা, দেখো তো মা, ঠিক দেখো আছে মা, বেশ মা, দেখো মা, দেখো। বেশ। আপনি চুপটি করে এই চন্দন বৃক্ষের তলায় বসে হ্যাঁ মা, হ্যাঁ। আমি শোনাবো, পাঠ করে শোনাবো মা। বস ছোট, আমি শোনাচ্ছি। প্রথমে প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, তারপরে প্রণাম জানাই 6টি দাদা এবং বৌদির চরণে। দেখেছেন মা? বেহুলা বলে কথা গো মা। হ্যাঁ, আর আমার বেহুলা সকলকে মনে রেখেছে। কেন মনে রাখবে না মা? আমরা যে তার নিজের লোক। সত্যি। বেশ মা, এবার কি লিখেছে মা? প্রথম পহরি গেল মাগো আমার হাসিতে খেলিতে ছোট, দ্বিতীয় পহরি গেল মাগো আমার পাশা খেলিতে, তৃতীয় পহরি গেল মাগো আমার রন্ধন করিতে। ও মা, রন্ধন রন্ধন করেছে আমাদের বেহুলা। বৌমা হ্যাঁ মা, বেহুলা কি আমার এই উজানিনগর রাজপ্রাসাদে কোনো খাস কর্মকৃত্য দিনই? সে নাকি শ্বশুরালয় রন্ধন করেছে। কেন করবে না মা? সে যে নিয়তির পরিহাস মা। বিদায়ের প্রাতকালে বেহুলার কর্ণে যে গৃহকর্মের কার্য আপনি তুলে দিয়েছিলেন। সত্যি গো মা, এবার কি লিখেছে মা? ছোট চতুর্থ বৌমা, পহরে গেল মাগো আমার কাঁদতে। না না, এই কথা আমি মাকে বলবো না। মা যদি এই কথা শুনে স্থির হয়ে থাকতে পারবে না এই ওজানি নগরের রাজপ্রাসাদে। না না না, বৌমা কিছুতেই বলবো না। মা, তুমি থমকে কেন গেলে? কি হয়েছে? মা, ছোট বৌমা, মা, ও মা, আরে বড় মা থমকে গেল কেন? কি হয়েছে? ছোট মেজ বৌমা দেখো তো, দেখো তো। দিদি, আরে কি হয়েছে দিদি? পত্রটা পাঠ করতে করতে থমকে গেল আপনার কেন? চরণ ধরে বলি মা, এই পত্রের লেখা আর শুনতে চাইবেন না। কেন গো মা? এই পত্রের লেখা যদি শুনতে চান আপনি স্থির হয়ে থাকতে পারবেন না এই উজানি নগরের রাজপ্রাসাদে মা। বৌমা, আমি আরে কিছুতেই পাঠ আরে করবো না। আমার বেহুলার পত্র, আর বেহুলার পত্র পাঠ করতে করতে থমকে গেলে। দেখো তো মা, ছোট বৌমা দেখো তো, মেজ বৌমা দেখো তো কি হয়েছে। মা, চতুর্থ পর রাত্রিতে তার স্বামীকে দংশন করেছে কাল নাগিনীতে। ও মা, কোথায় আছে হরগরি প্রাণ প্রাব স্বামী দেবতারে? তোমার কি মধ্যে ভ্রষ্ট হয়েছে বৌমা? রয়েছে মা। আমার জামাতা লক্ষ্মীন্দরকে কাল সামনে দংশন করতে পারে না বৌমা। করেছে মা, করেছে। বলো বৌমা। করেছে, মা, করেছে। লেখা রয়েছে। সত্যি তো, সত্যি তো আমার জামাতা লক্ষ্মীন্দরকে কান সাপে দংশন করেছে। সত্যি আমার বেহুলা দারুণ লঙ্কার জলে ভেসে চলেছে। না শান্ত হয় মা, কাঁদবে যে। আমার বেহুলা ভেসে যাচ্ছে দারুণ গঙ্গার জলে বৌমা। শান্ত হন মা, আপনি শান্ত হন। আমার মা ভেঙে পড়বেন রে মা। ওরে আমার হতভাগী, একেবারে মায়ের কাছে ফিরে আয়। মাঝে ছাড়া
মা আপনি একটু শান্ত হন না মা। মেজো বৌমা, এই যে আমাদের অমঙ্গলে নেমে এসেছে, কতবার বুঝিয়ে দিলাম আমি দিও না ওই চম্পাকে রাজপ্রাসাদে বিবাহ। আমার হতভাগিটা ভেসে যাচ্ছে স্বামীকে নিয়ে দারুণ গঙ্গার। ওরে আমার দুই পুত্র যাদব মাধব, মা একেবারে মায়ের কাছে ফিরে আই বাবা। যাদবা মা মা ও বাছা মাধবী রে, ও মা, শান্ত হন মা। ওরে ছ ভাইয়ের দো লালি বলি রে, জলে ভেসে ওরে কোথায় আছো, ওরে কোথায় মায়ের কাছে ওরে ছ ভাইয়ের দুলালি বলি জলে ভেসে যায়। ওরে মাতরুনি কাঁদি আছে ধুলায় লোটা। যাদবা বাছা মাধবী দু ভাই ছিলাম খেলায় মত্ত, অকস্মাৎ মাতৃ কণ্ঠস্বরে পৌঁছল কর্ণকুহরে। আমার মনে হয় কি জানো, যাদব মাধব বলে মা ডাকছে আমাদেরকে। মাধব! দাদা প্রণাম চরণ হয় দাদা। দীর্ঘায়ু হোক ভাই, তোর দীর্ঘায়ু হোক। মাধব রে, কি দাদা? জানিস আমার মনে হয় কি জানিস, আমাদের মা আমাদের নাম ধরে ডাকছে, যাদব মাধব ফিরে আই আমার কোলে। সত্যই বলেছে দাদা, এইভাবে কোনোদিন মা আমাদেরকে ডাকেনি। আরে ভাই, আজ কেন মায়ের করুণ কণ্ঠস্বর আমাদের কর্ণে ভেসে এলো? তবে কি আমার উজানির কেউ মাকে অন্যায় কত বলেছে? না ভাই সব তাহলে দেরি না করে ভাই। মা চরণে প্রণাম জননী। খোকারে কি হয়েছে মা? মা কেন তুমি তোমার আমাদের- আঁখি জল ঝরে? কি হয়েছে মা, তুমি বলো আমাদেরকে। তোদের যে কপাল ভেঙেছে খোকা, তোদের যে কপাল ভেঙেছে। মা কি হয়েছে? তুমি অমন করে কাঁদছো কেন? খোকা, কি মা? কি বলবো তোদেরকে? মায়ের বক্ষ যে খালি হয়ে গেছে। মা তো বাবা তোরা এই অঙ্গনে চিনতে পারিস কিনা দেখ, দেখ না বাবা। আঙ্গুরি, এটা মনে হয় তো আমাদের জামাতার আঙ্গুরি। দেখ তো ভাই। সত্য বলেছে দাদা, এটা তো আমাদের ভগ্নিপতি লক্ষিন্দ্র অঙ্গুলে পরিধান করে দিয়েছিলে। যে কাককে কোনোদিন দেখি নাই বাবা, হ্যাঁ সেই শ্বেত কাক চন্দন বৃক্ষের তলায় এসে অঙ্গরি ফেলে গেছে। মাগো, হ্যাঁ বাবা, বুঝেছি মা, হয়তো আমাদের ভগ্নী নদীতে স্নান করার জন্য গেছিল, হয়তো মনের পক্ষে
ঠোঁটে ধরে আমাদের উজানিতে নিয়ে এসছে মা। খোকা তার জন্য কাদার কি আছে মা? শুধু তাই নয় বাবা, তাই নয়, তাহলে আমার জনতা লক্ষ্মীন্দরকে যে কাল সর্পে দংশন করেছে। কি করে হয় মা এটা? দাদা গো, এই খাওয়ার পত্রে কি লেখা আছে ভাই দেখতো ভাই। শোনো শোনো বাপ মাহ, নিবেদিত তব পাহ, নিবেদিত ছয় দাদা ছয় বৌদি। প্রথম পহর রাত্রি গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় পহর রাত্রি গেল আমার পাশা শাড়ি খেলিতে, তৃতীয় পহর রাত্রি গেল আমার উন্নয়নে করিতে, চতুর্থ পহর রাত্রিতে বাসরি ঘরে বল ভাই বল। খাইল স্বামী পদ্মারে কাল লাগিলিতে, মৃত্যু স্বামীকে গলারে ফেলাই সালার মন্দাসে করে অকুল সাগরে মেশেছি। যাব আমি দেবতা নগরে, ইতি ইতি তোমার বেহুলা। মা, মা গো, তুমি যদি ওইভাবে ভেঙে পড়ে যাও তাহলে আমরা কি নিয়ে বাঁচবো মা? মাগো শুধু তোমরা আমাদের সে করো, আমরা যেন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। দেখো মা, তুমি আশীর্বাদ করো। ঠিক তোমারই কথা মতো গিয়ে যেখানে পাই না কেন ওই হতভাগিনী বেহুলাকে নিয়ে আসবো তোমার কোলে। আমি তো এটাই চেয়েছিলাম বাবা। সত্যি তোর আমার গর্বের সন্তান। না হলে তো না অমন করে আমায় বলতে পারিস। মা এনে দে বাবা, আমি এনে দে। প্রাণে আশীর্বাদ যেই করো। মেলুনির ভার নিয়ে যেতে ওই চম্পকের রাজপ্রাসাদে, ওই মেলুনের ভার নিয়ে যাবে নদীর কিনারে ওই হতভাগীর কাছে। হয়তো কতক্ষণ থেকে আমার হতভাগী কিছু খাইনি। বেশ মা, বেশ, তাই করবো মা। সেইভাবে জানি। চল বাবা, তোদের মেলুনির ভার আমি সাজিয়ে দেব। এসো মা। দাদা, মাধবরী, আমরা আর কত দূরের পথে যাব? আমাদের বনে বেহুলার সাথে আমাদের দেখা হবে। আমার মনে হয় কি জানিস ভাই, কি দাদা? এই নদীর দুর্গম পথ, বেহুলা বেহুলা বলে ডাক দিলে হয়তো আমার ডাক্তার কর্ণকুহরে গেলে হয়তো আমাদের ডাক পেশে সারা দেবে ভাই। তাই হবে দাদা। ডাক দে না ভাই। বেহুলা, বেহুলা, ইয়ো বেহুলা কোথায় গেলে তোমায় পাবো? আমাদের জানা না। বেহুলা, কোথায় গেলে পাবো তোরে? আমাদের জানা না। কোথায় গেলে পাবো তোরে? আমাদের জানা না। বেহুলা, আরে হতভাগী,
আমরা দুভাই যাদব মাধব নদীর তীরে খুঁজে বেড়াই আমরা দুভাই যাদব মাধব নদীর তীরে খুঁজে বেড়াই ও বেহুলা কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা না কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা ভাই আমরা কতবারই বেহুলা বলে বেহুলা ডাকলাম আমাদের ডাকিতে সে বেহুলা সাড়া দেয় না কেন ভাই চল না ভাই আর একটু এগিয়ে যাই আমরা বেহুলা! মাধব, চেয়ে দেখ ভাই, চেয়ে দেখ। আমাদের তাকে সারা দিয়েছে ভাই। বেহুলা কি পরিধান করেছিস তুই দাদা তোমরা তোমরা এসেছো দাদা আমায় কেমন মানেছে দাদা দাদা তোমার দেবা ওই 24 পাটি শাড়ি পরে তোমরা আমার বিয়ে দিয়েছিলে না আমি সেই শাড়ি খুলে ফেলেছি আমি সেই শাড়ি খুলে দিয়ে ধবল বস্ত্র পরিধান করেছি তুই কি পাগলেরই হয়ে গেছিস বেহুলা রে এই হতভাগিনী চল পিতৃ সমতুল্য তো দুই দাদা তোর সম্মুখে দাঁড়িয়ে আছে চল বাড়ি ফিরে চল কোথায় দাদা কেন আমাদের ঘরে আমি তো বাড়ি ফিরে যাব না গো দাদা আমি আমার স্বামীকে আমি দেব তাহানগরে যাব আমি ফিরে যাব না দাদা আমি বাড়ি ফিরে যাব না এই দাদা না বলিস রে বোন চল ঘরে চল তোমার জন্য মা যেন কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে রে ফিরে চলো বোন ঘরে রে দাদা ও বোন বেহুলা রে। ভগনি ফিরে চলো বোন রে।
দাদা তোমরা আমায় বাড়ি ফিরে যেতে বলো? দাদা গো, তোমাদের কাছে আমি যা চাইবো তোমরা আমায় পারবে দিতে? দেবো। কেন দেবো না বলো তো দাদা? কি দে তোমরা আমায় সিঁদুরের বদলে কি দেবে? ও বনি রে সিঁদুরের বদলে বনি রে চন্দন ফোঁটা দেব। সিঁদুরের বদলে চন্দন ফোঁটা দেবো তোমার কপালে। তোমরা আমায় সিঁদুরের বদলে চন্দন পরাবে? দাদা গো, যখন তোমরা আমায় সিঁদুরের বদলে চন্দনই পরাতে, তবে তবে কেন তোমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোমরা আমার বিয়ে দিয়েছিলে? পারতে না তোমরা আমায় চন্দন পরিয়ে ঘরে রাখতে বলো? আর আমার স্বামীর বদলে কি দেবে দাদা? ওই না স্বামীর দলে বনি রে স্বর্ণ পুতুলি দেব। দাদা গো, স্বামীর বদলে তোমরা আমায় স্বর্ণ পুতুলি দেবে? সেই স্বর্ণ পুতুল কি আমার সঙ্গে কথা বলবে দাদা? সে কখনো কথা বলবে না রে ভগিনী। আমি বাড়ি ফিরে যাব না দাদা। কেন যাবে না? তোমরা বাড়ি ফিরে যাও। বেহুলা, মাকে বলো হতভাগিনী বেহুলার কথা। মা গো, বেহুলাকে ওদের মৃত্যুপন্থীর অকুল সাগর জলে ভেসে ভেসে চলে গেল। বেহুলা, বেহুলা যে বাড়ি ফিরে এলো না। তুই কি পাগলানি হয়ে গেছিস? যে মানুষ একবারে মারা যায় সে কখনো প্রাণ ফিরিয়ে পায় না। দাদা চল বোন ঘরে চল। সাবিত্রী যদি সত্যবানের প্রাণ ফিরিয়ে আনতে পারে স্বর্গীদারে গিয়ে, আমি কেন পারবো না স্বর্গীদারে গিয়ে আমার মৃত্যু স্বামী প্রাণ ফিরিয়ে আনতে? কথাই সাবিত্রী, আরে কথাই তুই। গো আর কেঁদো না, ওই না ঘরে ফিরে ও গো দাদা
বলবে? ও গো আগে আগে ছয়মণি দিবি দুধ ও গো তারপরে ছয়মণি মারবি তুই দাদা গো হবে না বিপ্রা, সেটা কোনোদিন হবে না। দাদা গো আর কেঁদো ওই না ঘরে ফিরে ও গো দাদা আমি যাব না দাদা দাদা তুই ঘরে ফিরে যাবি না তাহলে? আমি যাব না দাদা বেশ, যখন যাবি না যখন, তোকে আর বাধা দেব না। তো তাকে দেখ, ওই সবাই ঘাটে সবাই স্নান করে যাচ্ছে সব নিজ ঘরে, ঘরে ঘরে শঙ্খ বাজে, উলুধ্বনি হয় কেন জানিস? কেন দাদা? আজকে ভাতৃ দ্বিতীয়া, ও তুই ভাই ফোঁটা দিবি না আমাদেরকে? ফোঁটা কি বলে দাদা? তোমরা ফোঁটা নেবে? হায় রে দাদা, ফোঁটা দিতে গেলে অনেক দ্রব্য লাগে গো দাদা। আমি তো এক হতভাগী নারী, আমার কাছে তো কিছু নেই। আজ আমি তোমাদের আমার এই নয়নের জলে দিয়ে আমি তোমাদের, বিহুলা, কিন্তু আমি তোমাদের কাছে দিকে নই। তবে ওই দেখো, এই মা গঙ্গার জলে তোমাদের ছটা পড়ে, আমি এই জলের মাঝে পড়ে দেব। ওগো ঘাটের মায়েরা, ওগো তোমরা সকলে দেখো, হতভাগিনী বিহুলা দাদার কপালে ফোঁটা দেবে। তোমরা সকলে বলো ধ্বনি দাও, ওগো তোমরা সকলে জয় ধ্বনি দাও। এই হতভাগী বিহুলা দাদার কপালে ফোঁটা দেবে। ওগো দাদার কপালে আমি দিলাম ফোঁটা, আর কি আমি আর নাই বা পেলাম ভালোবাসা। দুঃখ আমার কিছু না, দুঃখ দাদা কিছু না দাদা। হতভাগী বিহুলা দাদার কপালে আজ ফোঁটা দেবে। ওগো দাদার কপালে দিলাম ফোঁটা, আর কি আমি নাই বা পেলাম ভালোবাসা। দুঃখ আমার কিছু না,
বেহুলারি, দাদা যখন তুই আমাদের সাথে ফিরে যাবি না, দিয়েছি। তো লাইলা ভগ্নে মা সুন্দরী করে নিজ হস্তে মেলানির ভার সাজিয়ে দিয়েছে। তুমি তো ছোটবেলায় মেলানি খেতে ভালোবাসতে। মা মা আমার জন্য মেলানির ভার পাঠিয়েছে। দাও না দাদা, মায়ের দেওয়া মেলানির ভার আমি উদ্ধার করে গ্রহণ করবো। দাও না। না না না, করলো? এ কি আমি ভুল করতে চলেছি দাদা? কি রে? আমি যে মায়ের দেওয়া মেলানির ভার গ্রহণ করতে পারবো না রে। কেন? কেন জানো? বাসর ঘরে আমার স্বামী আমার কাছে খাবার চেয়েছিল। স্বামীর কারণ আমি এখনো পঞ্চম মেজে রন্ধন করেছিলাম দাদা। সে অন্য আমার স্বামীর মুখে আমি তুলে দিতে পারিনি। আমি প্রতিজ্ঞা করেছি দাদা, যতদিন আমি আমার মৃত স্বামী প্রাণে ফিরিয়ে পাবো না, ততদিন আমি অন্য জল গ্রহণ কিছুতে করতে পারবো না। তবে আমরা এই মেলানির ভার কি করব? এই মেলানির ভারকে তোমরা মাটি, এই নদীর কূলে মাটিতে চাপা দিয়ে রেখে দাও। যেই দিন আমি দেবতানগর থেকে আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো, সেই দিনে মায়ের দেওয়া মেলানির ভার আমি গ্রহণ করবো দাদা। তাই হবে ভগ্নে। আজ থেকে ঘাটের নাম থাকবে চাপা তোলারি ঘাট। আজ থেকে ঘাটের নাম হলো চাপা তোলারি। তবে বেহুলা, দাদা কি দাদা? এই দাদা, কি রে? তোমরা চলে যাবে? আমায় আশীর্বাদ দেবে না দাদা? কেন দেব না? তোকে আশীর্বাদ না করে থাকতে পারি? তোমাদের আশীর্বাদ নিয়েই তো আমি দেবতানগরে যাব। ওরে বেহুলা, ওরে হতভাগিনী, এই পিতৃ সমতুল্য দাদা তোর প্রাণ ভরে আশীর্বাদ করে। তুই যে কার্যে নেমেছিস তোদের সাধনা পূর্ণ হয়, তুই সতী হোস, সতী হোস, সতী হোস। দাদা বেহুলা, তুমি আশীর্বাদ দেবে না আমার? কেন দেব না? নিশ্চয়ই দেব রে। যাচ্ছিস যা দেবতা নগরে, সেটাই বুঝি হবে তোমার প্রাণদান। যেদিনে প্রাণদান হয়ে তুই ফিরে আসবি, সেদিন আসবি তুই জগে জগনি ভেসে। আমি চাইনি, কি বলতে গিয়ে কি বলে ফেললাম। কাঁদিস না ভগ্নে। এই দাদা, কি রে? আমার মতো ভাগ্যবতী বোন আর জগতে কে আছে বলো? তোমাদের কাছে আমি আশীর্বাদ চাইলাম, তোমরা আমার আশীর্বাদ না দিও, আমি স্বামী দিলে। চিন্তা করো না দাদা, তোমরা যে অভিশাপ আমায় দিলে, এই অভিশাপকে আশীর্বাদ মনে করে আমার মস্তক আমি দূরে রাখলাম। যেই দিন আমি দেবতানগর থেকে আমার মৃত স্বামী প্রাণে ফিরিয়ে নিয়ে আসবো, সেই দিন আমি তোমাদের চোখ চোখে এসেছি আমি ভিক্ষি করতে বেহুলা! যাবে না যখন, আমাদেরকে মাকে বুঝিয়ে রাখতে হবে বেহুলা। দাদা, চলো দাদা। আয় মা। দাদা, এই মায়ের ভাত ছিট করে তোমরা চলে যাচ্ছ, কিন্তু একবার ভেবে দেখেছো দাদা, কি রে? যেই মতো জল কেটে তুই ভাগ করে যায় না, কোনোদিনও ভাই বোনের সম্পর্ক যে বিচ্ছিন্ন হয়ে যায় না। কাঁদিস রে। ওই আমায় মুছে গেল নিগো দাদা, আমায় প্রণাম বিদায় বেলা। ওই আমার মিছে
ছবি হলো